আজবেই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে কারে সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতভাগে দুটি চোখ বারে বারে করে খোঁজ, জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। দূরে কোথাও যাচ্ছি না? দূরে কোথায় না গেলেও এক বাসার বাচ্চা আর এক বাসায় যাইতে হইলে বড়দের অনুমতি লাগবে। কতবার না বারণ করেছি, ভর দুপুরবেলার ভর সন্ধ্যার সময় ছাদে যাবি না। বাবা, তুমি দাদিকে বুঝিয়ে বলো তো যে ভূতপ্রেত বলতে আসলে কিছুই নাই। আগামীকালকে আফ্রিকা থেকে একজন লোক আসবে। আচ্ছা, চুরিটা নিয়ে একদম ভাবিস না। এমন যন্ত্রণা দিব 15 দিনও টিকতে পারবে না। স্কুল থেকে এসে সারাদিন ঘরে বসে থাকবো? না, তা কেন থাকবে? কখনো জোজোদের বাসায় যাবে, কখনো তিতিরদের বাসায় যাবে, হয়ে গেল। তাইলে আমরা খেলবো কোথায়? তপু ভাইয়া, সবাই তোমাকে মিস্টার বার্গার বলে ডাকে। তোমার কিন্তু খাওয়া কন্ট্রোল করা উচিত। এই তোমরা কারা? এই দরজা নিয়ে কোথায় যাচ্ছ? আরে বাবু, আমরা ছাদে যাব। মে আই কাম ইন স্যার? কি চাই? আসলে মানে অ্যাকচুয়ালি তারপর কি? ইন্ট্রোডিউস মানে পরিচয়। বলো। আই ওয়ান্ট টু আস্ক ইউ আ কোয়েশ্চেন। এই ঘরটা এত বড় হলো কিভাবে? আমাদের ছাদের রুমটা তো এত বড় ছিল না। আমি বড় করে নিয়েছি। কিভাবে করলেন? দেয়াল না ভেঙে তো ঘর বড় করা ইম্পসিবল। এই বাচ্চাদেরকে নিয়ে এই হলো একটা ঝামেলা, হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়। এজন্য আমি বাচ্চাদেরকে এখানে আসতে বারণ করেছিলাম। দেখুন আঙ্কেল, আই এম নট চিলড্রেন, নাও আই এম ইন কলেজ। দেখে তো তা মনে হচ্ছে না। তোমার সাইজ তো এখনই বার্গারের মতো, কয়েকদিন পরে ফুটবল হয়ে যাবে। পাম ছেড়ে দেব? কি বললেন? শোনো, দরজাটা লাগিয়ে ভেতরে এসো। আমার গুহায় যখন একবার ঢুকেই পড়েছ, তোমাকে আমি এমনি এমনি ছাড়ব না। শাস্তি তোমাকে পেতেই হবে। তার আগে বলো, তোমার মাথার ক্ষেত্রফল কত? মাথার ক্ষেত্রফল? ইয়েস।
সাইজ দেখে তো মনে হচ্ছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে 30 বর্গ ইঞ্চি। একবার ভাবো, এই ছোটবেলা থেকে তুমি তোমার এই ছোট্ট মাথাতে বাংলা, ইংরেজি, অঙ্ক, কত মানুষের নাম, তার ঠিকানা, দেশের নাম, রাজধানীর নাম, ফুল, লতা পাতা সব কিছু স্টক করে রেখেছ। কত কিছু তুমি ভরে দিয়েছ, মানুষের পরিচয়, মানুষের নাম। এর মানে হলো তুমি ছোটবেলা থেকে ধীরে ধীরে তোমার মাথার স্পেসটাকে নিজের মতো বড় করে নিয়েছ। আমিও আমার এই ঘরের ব্যাপারে এক্স্যাক্টলি তাই করেছি। মায়া, মেমোরি, লজিক, এন্টিলজিক সব কিছু আমি এই ঘরের মধ্যে কানেক্ট করে দিয়েছি। এখন আমি যে কোনো সময় এই ঘরের স্পেসটাকে বড় করতে পারি। বোঝা গেল কিছু? এই সহজ ব্যাপারটা বুঝছে না, গাধা নাকি? বসো, ওই চেয়ারটাতে বসো। ভিকি ভাইয়া, ও ভিকি ভাইয়া, কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার বলো। খেলতে আসছি। আচ্ছা, তুমি প্রতিদিন আমাদের বাড়িতে কেন খেলতে আসো? তোমাদের বিল্ডিংয়েও তো বাচ্চা কাচ্চা আছে। ওরা তো বাসা থেকে বেরই হয় না, ওদের মা বাবা ওদের বাসা থেকে বেরই হতে দেয় না। আমাদের বাড়িতেও বাইরের বাচ্চা কাচ্চা আসা নিষেধ। আচ্ছা ভিকি ভাইয়া, ওই লোকটাকে? কোন লোকটা? ওই যে অদ্ভুত একটা দরজা নিয়ে আসলো। সেটা তোমার জানার কোনো দরকার নাই। তুমি তোমার বাড়িতে যাও, যাও। কি রে জয়া, তোর মুড অফ কেন? তিতির আপু চকলেট খাবে, আব্বু পাঠিয়েছে। আব্বু তো আর এখানে থাকে না, ড্রাইভার আঙ্কেলকে দিয়ে কয়েকদিন পর পর আমার জন্য গিফট পাঠায়। আজকে সকালে অনেকগুলো চকলেট পাঠিয়েছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা। কি রে, তুই ছাদে গিয়েছিলি? ছাদের ঘরে খটমট শব্দ হচ্ছে। আফ্রিকা কাকে যেন ধমকাচ্ছে। চল ব্যাপারটা গিয়ে দেখে আসি। যা খুশি ঘটুক, ছাদে যাওয়ার দরকার নাই, বাবা নিষেধ করেছে, তুই জানিস না? আরে আশ্চর্য, তাই বলে একবার লোকটাকে দেখবো না? ওই লোকটা হচ্ছে আমাদের শত্রুপক্ষ, আমাদের ভূখণ্ড দখল করেছে। যে করেই হোক তাকে উৎখাত করতে হবে, বুঝেছ? প্রয়োজনে আমরা যুদ্ধ ঘোষণা করব। চল এখন কি ব্যাপারটা দেখে আসি। একদম ভয় পাবি না। প্রথমে তার সাথে একটু সমঝোতায় আসবো, দ্বিপাক্ষিক আলোচনা, মানে হলো সাদা পতাকা বৈঠক, বুঝেছিস? চল চল চল। আমাকে ছেড়ে দিন প্লিজ, আর কখনো এসে আপনাকে বিরক্ত করব না। তোমার কি হয়েছে টপু ভাইয়া? আমাকে বাঁচা, আমাকে আটকে রেখেছে। আটকে রাখবে কেন? তুমি তো নিজেই বসে আছো, উঠে আসো। তোরা বুঝতে পারছিস না, ওই আফ্রিকান আঙ্কেল একজন জাদুকর, আমাকে অদৃশ্য দড়ি দিয়ে আটকে রেখেছে। বার্গার আমাদের সঙ্গে মজা করছে, ওর কথা বিশ্বাস করিস না। আমাকে বিশ্বাস কর, সত্যি বলছি। এই দেখ, উঠতে পারছি না।
আর কখনো তোকে পাতিহাস ডাকবো না, প্লিজ আমাকে বাঁচা। আচ্ছা, আফ্রিকান আঙ্কেল কোথায়? জানি না, এখানেই তো এতক্ষণ ছিল, ভ্যানিশ হয়ে গেছে। গুল মারছে, ওর কথা বিশ্বাস করিস না। আচ্ছা দেখো, এই ঘরটা কোনো অদ্ভুত লাগছে না? ওই দরজাটা কিসের? ওই দরজার কাছে যাস না। বাচ্চারা, তোমরা এখানে কি চাও? শোনো বাচ্চারা, তোমরা আর কখনো আমার ঘরে আসবে না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। এক্সাম্পল হিসাবে তোমার ভাইকে একটা শাস্তি দিয়েছি, এখন নিয়ে যাও ওকে। ভাইয়া কোথায়? কেন, চেয়ারে বসে আছে, দেখতে পাচ্ছ না? এটা তো একটা খরগোশ। তুমিও খরগোশ হতে চাও? না 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 না। তাহলে এক্ষুনি ওকে নিয়ে চলে যাও। যাও। কিছুই বুঝতে পারলাম না, সত্যি সত্যি খরগোশ বানিয়ে দিল? রূপকথা নাকি? রূপকথা হবে কেন, জাদু। তুই এটা নিয়ে কোনো টেনশন করিস না, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা, এই খরগোশটাকে নিয়ে এখন কি করবি? খরগোশ বলছিস কেন? এটা তো তপু ভাইয়া। হতেই পারে না, এটা মোটেও তপু ভাইয়া না। ওই জাদুকর নিশ্চয়ই আমাদের তপু ভাইয়াকে কোথাও লুকিয়ে রেখেছে। এখন কি হবে? ফ্যাচ ফ্যাচ করবি না পাতিহাস। আচ্ছা, এই খরগোশটা কি আমার কাছেই থাকবে? তুই খরগোশ নিয়ে কি করবি? আচ্ছা থাক, তোর কাছেই রাখ। আচ্ছা, একদিকে কিন্তু ভালোই হয়েছে, তুই এবার তপু ভাইয়ের উপর শোধ নিতে পারবি। কিভাবে প্রতিশোধ নিব? ইচ্ছে হলে কান মলে দিবি, আবার মাঝে মাঝে পেন্সিল দিয়ে খোঁচা দিবি। কি রে, খরগোশ কই পেলি? দাদি, এটা আসলে খরগোশ না, এটা তো তপু ভাইয়া। তুই আবার ছাদে গেছিলি না? তোরে না ছাদে যাইতে বারণ করছি? মাথাটা তাওলায় আইছোস। এদিকে আয়, একটু ফু দিয়ে দেই। আমি সত্যি বলছি দাদি, এটা আসলেই তপু ভাইয়া। ছাদের ওই আফ্রিকান লোকটা তপু ভাইয়াকে খরগোশ বানিয়ে দিয়েছে। কি আবল তাবল কথা কইতাছোস? আমি সত্যি বলছি। হ্যাঁ, পূর্বাপু। কি রে জয়া, কেমন আছিস? আপু চকলেট খাবে? তোর কি চকলেট বেশি হয়ে গেছে? আজকে সকালে বাবা অনেকগুলো চকলেট পাঠিয়েছে ড্রাইভার আঙ্কেলকে দিয়ে। আয় ভেতরে। আয় ভেতরে। আপু তুমি কি খুব ব্যস্ত? আমি পড়াশোনা করছি। এখন কি পড়াশোনা করছো? এখন তো স্কুল বন্ধ, পরীক্ষাও শেষ। আমি স্কুলে পড়া পড়ছি না, আমি পড়ছি একটা নভেল। নভেল কি জানিস? নভেল মানে হচ্ছে উপন্যাস। উপন্যাস কি জানিস? উপন্যাস মানে হলো বড় গল্প। লং স্টোরি? রাইট। আমি যে স্টোরিটা পড়ছি সেটার নাম হচ্ছে আমাটির ভেপু। বিভূতিভূষণ নামে একজন স্টোরিটা লিখেছেন। স্টোরিতে অদ্ভুত সব কথা লিখেছেন। তপু নামের ছোট্ট একটা ছেলে আর তার দিদি দুজনে মিলে অনেক দূরে চলে যায় ট্রেন দেখতে। আমাদের এখানেও তো খুব একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটেছে?
আমাদের ছাদের ঘরে যে লোকটা থাকে না, তিনি একজন ম্যাজিশিয়ান। তিনি ম্যাজিক করে টুপু ভাইয়াকে খরগোশ বানিয়ে দিয়েছেন। বানিয়ে বানিয়ে কথা বলবে না জয়া, এসব আমার একদম পছন্দ নয়। আপু, আমি বানিয়ে বলছি না। অবশ্যই বলছিস, তুই মিথ্যে কথা বলছিস। যারা মিথ্যা কথা বলে তাদেরকে বলা হয় মিথ্যাবাদী, লায়ার। আর যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে আমি কথা বলি না। তুই এখন যা। মা একটু চেখে দেখবেন সব ঠিক আছে কিনা। হ্যাঁ, যাও দেখি। ঠিক আছে, তবে তবে কি মা? না, কিছু না। তুমি এখন জামার বিরক্ত করো না। শোনো, ওই তপুরে দেখছো নাকি? না, কিছু লাগবে আমাকে বলেন। কিছু লাগবো না। তোমার বেটি তিতলি, তিতির একটা খরগোশ ধরে আইনা কইতেছে ছাদে যে লোকটা আসছে সে নাকি তপুরে খরগোশ বানায় ফেলাইছে। এদিকে তপুরেও তো দেখতেছি না। কি বলেন মা? আমি এখনই দেখতেছি তপু কোথায় আছে। খোঁজ করো। ভাইয়া, ভাইয়া, তোমার কি লজ্জা লাগছে? আমি কি তোমার জন্য কোনো ড্রেস বানিয়ে দিব? আমি অবশ্য পারবো না, বাট পূর্বাপুকে বললে পূর্বাপু বানিয়ে দেবে। তুমি তো জানোই পূর্বাপু নিজের হাতে কত কিছু বানায়। তুই কি খরগোশের সাথে কথা বলছিস? এটা খরগোশ না মা, এটা তো তপু ভাইয়া। কোথায় পেলি খরগোশটা? ছাদের ঘর থেকে। আফ্রিকা আঙ্কেল তপু ভাইয়াকে খরগোশ বানিয়ে দিয়েছে। তোরা কি দেখছিস খরগোশ বানাতে? আমাদের সামনেই তো বানালো। কি সর্বনাশ! তপুটা যে কোথায় গেল? কোথাও যায়নি মা, এটাই আমাদের ফুটবল। চুপ কর। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমি তোমার জন্য পূর্বাপুকিতে অনেকগুলো ড্রেস বানাবো। শোনো, তোমার মেয়ে এক অদ্ভুত কথা শোনালো। কি হয়েছে? ওই ছাদের ওই লোকটা নাকি জাদুকর, তপুকে নাকি খরগোশ বানিয়ে দিয়েছে। এই এসব কি আবল তাবল বলছো? আরে তিথির যে খরগোশের বাচ্চাটা করে নিয়ে ঘুরছে না, ওটাই নাকি তপু। আচ্ছা, তুমি কি ওদের মতো ছেলে মানুষ হয়ে গেলে? এটা বাচ্চাদের একটা খেলা, বাচ্চাদের খেলায় বড়দের নাক গলাতে নেই। কিন্তু তপুকেও তো কোথাও দেখছি না। আরে বাবা, আশেপাশে কোথাও গেছে, হয়তো চলে আসবে। না, সিগারেট খাওয়া বাদ দিয়ে পান খাওয়া শুরু করলাম, এখন দেখছি পানেও সাইড এফেক্ট আছে। সিগারেটের থেকে তো ভালো নাকি? না, খুব বেশি ভালো না। অবশ্য অনেকে বলছে চুইংগাম চকলেট খেতে, সেই পরামর্শ দিচ্ছে। তুমিও খাও না চকলেট চুইংগাম, সমস্যা কোথায়? এটা কোনো কথা বললে? এটা কেমন দেখায়? মানে বাচ্চাদের মতো আমি চকলেট চুইংগাম খাবো, ব্যাপারটা কোনো লজ্জার হয়ে গেল না? আরে লজ্জার হবে কেন? তুমি বেশি করে চকলেট কিনে ঘরে রেখে দিবে, যখন ইচ্ছে করবে একটা করে চকলেট খাবে, বাচ্চারা না দেখলেই হলো। বলছো? হ্যাঁ বলছি। আচ্ছা, তিথির খরগোশের বাচ্চাটা পেলো কোথায়? আরে বাবা, তুমি এখনো তিতির খরগোশের বাচ্চার মতো পড়ে আছো। আশেপাশে কোনো ফ্ল্যাট থেকে হয়তো পেয়ে এসে একটা গল্প বলছে যে ওটা তপু। তিথির কিন্তু মিথ্যে কথা বলে না। আমি কি একবারও বলেছি ও মিথ্যে কথা বলেছে?
আমি বলছি এটা ওদের একটা খেলা। কোত্থেকে একটা খরগোশ নিয়ে এসেছে, নিয়ে বলছে এটা তপু, আর তুমি সেটা বিশ্বাস করে বসে আছো। বিশ্বাস তো করিনি, কিন্তু ও যে কথাগুলো বললো সেগুলো তো ভেবে দেখার বিষয়, তাই না? যা ভাবার তুমি ভাবো, আমি এখানে কাজ করতেছি, আমার কাজ করতে দাও। কি আবার বসে আছো কেন? যাচ্ছি। তপু ভাইয়া কি আর কখনো মানুষ হতে পারবে না? আফ্রিকান আঙ্কেলকে রিকোয়েস্ট করে দেখতে হবে। ওই যে বলেছিলাম না, তিতিরের ছোট চাচুর ফ্রেন্ড, লোকটা জাদুকর হতে পারে, আবার পিশাচও হতে পারে। আমার দুপুর বেলায় খেলতে ভাল লাগে, গল্প করতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন শুয়ে শুয়ে গল্প করব। আমাদের ছাদে তো এমনিতেও যাওয়া যায় না, আমাদের বাড়িওয়ালা কারো ছাদে যাওয়া পছন্দ করেন না। আমি বড় হয়ে সব ঠিকঠাক করে ফেলবো। আপনি তপু নামের একটা ছেলেকে খরগোশ বানিয়েছেন? কই না তো, আমি বাচ্চা দুটোকে একটা খরগোশ খেলতে দিয়েছি, ওটা সত্যিকারের খরগোশ। এই বই নিয়ে ঘোরাঘুরি করলেই তো আর পড়া হবে না। এ কি, আমার হাতে এই বই কি করে আসলো? তোমরা জাস্ট আমার কথাটা একটু বিশ্বাস করো, এখনো সময় আছে। একটা মানুষ খরগোশ হয়ে গেছে, এর চেয়ে বড় বিপদ আর কি হইতে পারে? আজব এই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে গাড়ি সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতভাগে দুটি চোখ বারে বারে করে খোঁজ, জাদুর সেই দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা, জাদুর দরজা। অদ্ভুত সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান গল্পের সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুর সেই